কুষ্টিয়া দৌলতপুরে সোনাইকান্দি গ্রামে তাকুয়া সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি জীবন হাসান রবকুল এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, সদস্য রবিউল ইসলাম খান, দৌলতপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুল ইসলাম, চীনা কৃষক দল নেতা আজিজুল হক, তাকুয়া সংগঠনের সহ সভাপতি হানিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক রিপন আলী সহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী। সভাপতি জীবন হাসান বলেন, এই সংগঠনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক। জাতীয়তাবাদী দলের বিএনপি অফিস করছে, আমি খুব খুশি হয়েছি। আমি এদের রাজনৈতিক দর্শনকে আমাদের সঙ্গে গ্রহণ করে আজকে জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসছে। আগামীতে আন্দোলন সংগ্রামে আমাদের সঙ্গে একত্রতা করবে আমি সাধুবাদ জানাই। আগামীতে অনেক কঠিন চ্যালেঞ্জ রাজনীতি হতে যাচ্ছে। এই রাজনীতিতে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হচ্ছে সেটা ঠেকাতে হবে। আজকে নির্বাচন নিজে টাল বাহানো হচ্ছে সেটা ঠেকাতে হবে। ফ্যাসিবাদের যে আইন শৃঙ্খলা একটা অবনতি ঘটাতে যাচ্ছে এটাও ঠেকাতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে। আমি চাঁদাবাজি এগুলো হচ্ছে এবং দুর্নীতি হচ্ছে এবং আওয়ামী ফ্যাসিস্টরা এই আমাদের ভিতরেই সব ঘোরাঘুরি করছে। এটাকে চিহ্নিত করে এটাকে আপনার রুখতে হবে। আগামী 19 তারিখ কুষ্টিয়াতে বিশাল একটা সমাবেশ আছে, আমি সবাইকে আমন্ত্রণ জানাই। তার আগে 18 তারিখে রিফাতপুর স্কুল মাঠে বিশাল একটা ফুটবল খেলা হবে, সেখানে সবাই উপস্থিত থাকবে। এই বলে আমি আমার আজকে অফিস শুভ উদ্বোধন করলাম।